নমস্কার বন্ধুরা, তোমরা এবছর যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছো, তোমাদের ইতিমধ্যে পরীক্ষা হয়ে গেল 27 এপ্রিল এবং তোমরা আশা করছি নিশ্চয়ই প্রত্যেকে কেমন পরীক্ষা দিয়েছো তার অ্যাসেসমেন্ট একটা করছো। পরবর্তীকালে তো অ্যান্সার কি আসবে তোমরা দেখতে হবে এবং তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা দেওয়া হবে তারপর আরো ভালো বুঝতে হবে। বাট এখন পরীক্ষা দেওয়ার পরে তোমরা নিশ্চয়ই দেখছো যে তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে কত পাচ্ছ এবং ম্যাথে কত পাচ্ছ এবং তার হিসাবে হচ্ছে র্যাঙ্ক হবে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের এই যে র্যাঙ্ক আছে, একটি আছে ক্যাটাগরি র্যাঙ্ক, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি বা ইডব্লিউএস বা পিডব্লিউডি বা টিএফডব্লিউ এইরকম র্যাঙ্ক আছে। তার সঙ্গে আছে জিএমআর অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক ফর ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড আর্কিটেকচারের জন্য। অন্যদিকে আছে পিএমআর অর্থাৎ ফার্মাসি মেরিট র্যাঙ্ক। তো এই সম্পর্কে আজকে আলোচনা করবো। তোমাদের অনেকগুলো ডাউট থাকে, বহু অভিভাবক তাদের হচ্ছে ডাউট থাকে এবং স্টুডেন্টদের মূলত ডাউট থাকেই, সেই বিষয়টা ক্লিয়ার করব। নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আমাকে দেখতে পাচ্ছ এডু হেল্প দুর্গাপুর আমাদের চ্যানেলে। এডু হেল্প দুর্গাপুর চ্যানেল সরাসরি স্টুডেন্টদের জন্য কাজ করে থাকে। তো আজকে চলো আমরা 2025 এর যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের এই যে র্যাঙ্ক বললাম, একটা ক্যাটাগরি র্যাঙ্ক পাবলিশ হয় আর একটা জেনারেল মেরিট র্যাঙ্ক বা পিএমআর ফার্মেসি মেরিট র্যাঙ্ক এখানে পাবলিশ হবে, তোমরা পাবে। এখন যাদের কোনো ক্যাটাগরি নেই তারা আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির হবে। এইবার এই যে ক্যাটাগরি র্যাঙ্ক, আমাকে প্রচুর প্রশ্ন আসে, এখনই আসতে শুরু করে দিয়েছে অলরেডি। স্যার আমার মনে হচ্ছে নাম্বার এত হবে, তো আমার এসসি র্যাঙ্ক কত হতে পারে? তো কেউ দেয় যে স্যার আমার এসসি র্যাঙ্ক এত, কেউ দেয় আমার ওবিসি এ র্যাঙ্ক এত, ওবিসি বি র্যাঙ্ক এত, আবার কেউ দিচ্ছে স্যার আমার টিএফডব্লিউ র্যাঙ্ক এত, তাহলে আমি কোন কলেজ পাবো? এখন তোমাদের একটা কথা বলে রাখি যে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে সিট অ্যালোকেশন হবে অনলি জিএমআর এবং পিএমআর এর ভিত্তিতে। জিএমআর এবং পিএমআর এর ভিত্তিতে, অর্থাৎ তাহলে এই যে এসসি, এসটি, ওবিসি এ বা বি এবং টিএফডব্লিউ, পিডব্লিউডি বা ইডব্লিউএস এগুলো ক্যাটাগরির একটা করে থাকবে। যারা যারা এই ক্যাটাগরি অর্থাৎ এসসি যারা ক্যাটাগরি হোল্ড করছে তাদের এসসি ক্যাটাগরি একটা র্যাঙ্ক আসবে। এই হবে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি বা টিএফডব্লিউ, পিডব্লিউডি বা ইডব্লিউএস এর একটা ক্যাটাগরি র্যাঙ্ক থাকবে। আর প্রত্যেকের জন্য যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটে পেপারই যারা অ্যাটেন্ড করছে তাদের জন্য থাকবে জিএমআর এবং পিএমআর অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক ফর ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং পিএমআর ফর ফার্মাসি মেরিট র্যাঙ্ক। এখন এই যে এখানে তাহলে কেন দেওয়া থাকে, অনেকে প্রশ্ন করে তাহলে স্যার এসসি, এসটি র্যাঙ্কটা কেন দেওয়া থাকে, এটার মানেটা কি? এসসি, এসটি এটার মানে হচ্ছে এটাই যে তুমি সাপোজ একজন এসসি ক্যান্ডিডেট, এই এসসি ক্যান্ডিডেটে সাপোজ তোমার এসসি র্যাঙ্ক এসছে 500, অন্যদিকে তোমার জিএমআর এসছে দেখা যাচ্ছে হয়তো 10,000, তাহলে 10,000 এর এগেন্স্টে তোমার 500 হচ্ছে এখানে এসসি ক্যাটাগরির র্যাঙ্ক তুমি দেখতে পাচ্ছ। তার মানে কি? তার মানে হচ্ছে ওই ক্যাটাগরিতে তোমার পজিশনটা বোঝানো হচ্ছে, অর্থাৎ এসসি ক্যাটাগরি যত ক্যান্ডিডেট আছে তার মধ্যে তুমি কোন পজিশনে আছো। তো তোমার যখন 500 আসছে তার মানে তোমার আগে 499 জন এসসি ক্যান্ডিডেট আছে। এখন এই মনে করো যে বললাম যে 499 তোমার আগে আছে, আর তোমার র্যাঙ্কটা কত বললাম যে এসসি ক্যাটাগরি র্যাঙ্ক যেটি সেটি হচ্ছে 500। এখন এই যে 499 এর ভ্যালুটা কি? এর ভ্যালুটা এটাই যে তোমাকে বুঝে নিতে হবে তোমার আগে 499 জন আরো এসসি ক্যান্ডিডেট রয়েছে। এখন তুমি যে যে ইনস্টিটিউটগুলোতে চয়েস দেবে ঠিক সেই সেই ইনস্টিটিউট, এবং তুমি যে যে সাবজেক্টে দেবে চয়েস ঠিক সেই সেই সাবজেক্টে এই 499 জন ধরো চয়েস দিল, তাহলে যতগুলো মোট সিট থাকবে এই 499 জন পাওয়ার পরে যদি সিট খালি থাকে তবেই তুমি পাবে, দ্যাট ইজ হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক। তাহলে আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে জিএমআর। আমি এই জন্য বলি যে তোমরা আমাকে বলবে তোমার জিএমআর কত, আর তোমাকে বলতে হবে যে তুমি কোন ক্যাটাগরি ভুক্ত, অর্থাৎ পরিষ্কার করে বলতে হবে যে আমার জিএমআর র্যাঙ্ক 5,000, 10,000 বা 15,000 বা 20,000, আর আমি স্যার এসসি বা এসটি বা ওবিসি এ, ওবিসি বি বা ইডব্লিউএস এবং টিএফডব্লিউ ক্যাটাগরি হোল্ড করি। এইটা আমাকে ক্লিয়ার বলতে হবে, তাহলেই হচ্ছে বলা সম্ভব যে তোমার কোন কলেজটায় হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কাট অফ নিয়ে অনেক ভিডিও তোমরা দেখো, আমিও দেখছি যে অনেক জায়গাতেই একটা প্রেডিকশন, যে প্রেডিকশনের কোনো কিছু মানে আশপাশে নেই,
সেরকম একটা প্রেডিকশন দেওয়া থাকে, অর্থাৎ দেওয়া থাকছে কোথাও 120 থেকে 150-এর মধ্যে নাম্বার হলে এরকম র্যাঙ্ক হবে। তো এটা আমি খুব একটা এটাকে গুরুত্ব দিচ্ছি না, কারণ এইভাবে হয় না। অ্যাকচুয়ালি প্রতি বছর সমানভাবে হয় না। গত বছরে আমাদের এখানে 1,42,694 জন পরীক্ষার্থী ছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে। এবছরে সেখানে আছে মাত্র 1,01,600 সামথিং। তাহলে প্রায় আমরা দেখতে পাচ্ছি 41,000 ছেলে মেয়ে এবছরে কম আছে। তাহলে গত বছরে যে নাম্বার পেয়ে যে র্যাঙ্ক হয়েছিল, এবছরে সেম নাম্বারে তার থেকে অনেক ভালো র্যাঙ্ক হবে। এটা তোমাদের জন্য একটা খুশির খবর বা ভালো খবর। সুতরাং যাদের পরীক্ষা একটু ভালো হয়েছে তারা কিন্তু এবছরে ভালো কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনা অতি উজ্জ্বল। গত বছরে অনেক ভালো র্যাঙ্ক নিয়ে হচ্ছে ভালো কলেজ পাওয়া যায়নি, যেহেতু কম্পিটিটর অনেক বেশি ছিল, সিট সংখ্যা হচ্ছে সীমিত। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল যে এই যে ক্যাটাগরি র্যাঙ্ক এবং এই জিএমআর পিএমআর তার যে রিলেশন, আশা করছি তোমরা বুঝতে পারলে যে তোমার এটা কেবলমাত্র ক্যাটাগরিতে তোমার পজিশন বোঝানো হচ্ছে, অন্যদিকে আমাদের সিট অ্যালোকেশন হবে কিন্তু জিএমআর বা পিএমআর দিয়ে। যারা ফার্মাসি করবে তাদের জন্য কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে পুরোটাই জিএমআর এর উপরে হয়, ওখানে পিএমআর দিয়ে ফার্মাসিতেও অ্যাডমিশন হয় না যাদবপুর ইউনিভার্সিটিতে। তোমরা কিন্তু যাদবপুরের জন্য যারা ফিজিক্স কেমিস্ট্রি এবং হচ্ছে ম্যাথে পরীক্ষা দিয়েছে তাদের যে জিএমআর আসবে তার দিয়ে যদি ভালো র্যাঙ্ক হয় তবে যাদবপুরে এসে ফার্মাসি করতে পারবে। অন্যদিকে হচ্ছে শুধুমাত্র ম্যাথ দেয়নি, ফিজিক্স কেমিস্ট্রিকেও পরীক্ষা দিয়েছে, তার যদি ভালো র্যাঙ্ক হয় সে জলপাইগুড়ি গভর্নমেন্ট যে কলেজ রয়েছে ফার্মাসির জন্য সেখানে চান্স পেতে পারে, বা অন্যান্য সেলফ ফাইন্যান্স কলেজ যেগুলো রয়েছে সেগুলোতে চান্স পেতে পারে। তো তোমাদের যে ডাউট সেটা আশা করছি ছোট ভিডিওর মধ্যে দিয়ে ক্লিয়ার হয়েছে, কেননা ক্যাটাগরি র্যাঙ্ক আর জিএমআর পিএমআর এক নয়, এবং ক্যাটাগরি র্যাঙ্ক দিয়ে কখনই হচ্ছে তুমি বিচার করবে না যে তুমি কোন কলেজ পাবে, তোমার কিন্তু ভুল হয়ে যাবে। সবাই তো আমার হেল্প নেবে না, সবাই তো আমার কাছে আসবে না কাউন্সিলিং করানোর জন্য, সবাই তো আমাকে বলবে না স্যার কিভাবে সাজাবো করে দিন। সুতরাং তোমরা যারা করবে খুব সাবধান, তুমি তোমার ক্যাটাগরি র্যাঙ্কটাকে কিন্তু কোনো গুরুত্ব দেবে না। তুমি কাট অফ, আমি যে কাট অফ ভিডিও দেবো, আমি যাদবপুরে ভিডিও নিয়ে আসছি, যাদবপুর ক্যালকাটা ইউনিভার্সিটির পরপর কলেজগুলো নিয়ে ভিডিও নিয়ে আসছি, তো তোমরা সেগুলো যত্ন করে দেখবে। একটা জিনিস খেয়াল রাখবে যে তোমার নিজের জিএমআর কত, তুমি তো নিজে জানো আমি এসসি বা এসটি, কিন্তু এইবার তোমরা কি করবো, আমি যখন কাট অফ বলবো তখন তুমি এসসি ঘরটা খেয়াল করবে, সেই এসসি ঘরে যেটা বলবো সেটা কিন্তু তোমার জিএমআর। সুতরাং সব সময় যে কোনো ক্যাটাগরি হোক না কেন তোমাকে তোমার জিএমআর এর দিকে খেয়াল রাখতে হবে, জিএমআর বা পিএমআর দিকে খেয়াল রাখতে হবে। ক্যাটাগরি র্যাঙ্কের দিকে খেয়াল রেখে যেন চয়েস ফিল করবে না, সর্বনাশ হয়ে যাবে। তাই সেই সর্বনাশ যাতে না হয় সেই জন্য তোমাদের সাবধান করার জন্য, বিষয়টাকে আবার একবার ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য আজকের এই ছোট্ট ভিডিও নিয়ে এলাম। যদি ভিডিও ভালো লাগে ডেফিনেট আমার চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে। অনেকেই হচ্ছে আগে সাবস্ক্রাইব করা আছে, অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করো না, কিন্তু আমার চ্যানেলটা একটু অন্য টাইপের চ্যানেল, তোমরা যদি আমার সঙ্গে থাকো আগামী দিনে বুঝতে পারবে। এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে খুঁটিনাটি বিষয়গুলো সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই জানিয়ে দেবো। তোমার ব্যক্তিগত কোনো ডাউট থাকলে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করলে বা আমাকে তুমি ইউটিউবের যে কমেন্ট বক্স সেখানে লিখলে আমি অবশ্যই অ্যান্সার করে দেবো, তোমাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমার এই চ্যানেলে সঙ্গে সঙ্গে আমার ফেসবুক চলে, এডু হেল্প দুর্গাপুর এই নামে, ফেসবুকেও তোমরা আমাকে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম চলে ফাল্গুনি_মুখোপাধ্যায় এই নামে। আর সবসময় ইউটিউব চ্যানেলে কি হয়, কমেন্ট বক্সে গিয়ে তোমরা লিখলে সবগুলো লিখে অ্যান্সার করে বোঝানো যায় না, সেই জন্য সেরকম যদি হয় তাহলে তোমরা আমাকে কলও করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার হচ্ছে 9474187519। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব উল্লেখযোগ্য হবে, এবং তোমাদের জন্য যদি এটা ভালো লাগে অবশ্যই তোমরা পজিটিভ কমেন্ট দেবে, যে কমেন্ট বক্স রয়েছে সেখানে, আমার খুব ভালো লাগবে। এবং নেক্সট যে ভিডিওগুলো নিয়ে আসবো আরো এই ধরনের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। তোমাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিও এপিসোড শেষ করছি। সবাই ভালো থাকো, দেখতে থাকো আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলি। ধন্যবাদ।